কাটার সময় সেখানে গ্যাস রয়েছে এবং সেখানে আসলে এখন পর্যন্ত আমরা পাঁচজনের মৃত ঘটনা আমরা জানতে পেরেছি, কারণ যেই দেহগুলো আসলে মরদেহগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত 5 জনের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ঘটনায় আরও হতাহত থাকতে পারে বলে আমরা আসলে সেটি হয়তো জানছি, বা এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলে সেটি হয়তো জানছি তারা এখন উদ্ধার এখানে আরও কেউ আছেন কিনা। এখন আমরা আসলে যতটুকু দেখছি এই যে জাহাজটিতে আসলে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সেখানে রয়েছেন। তারা সেখানে যেটি বলছেন যে এখানে বিষাক্ত যে গ্যাস, সেই গ্যাসের কারণে তারা আসলে নিঃশ্বাস নিতে পারছেন না। নিঃশ্বাস নিতে না পারার কারণে এখানে এই ধরনের যে দুর্ঘটনা সেটি ঘটেছে। প্রথমে আমরা যতটুকু জানি 3 জন এখানে আসলে ছিল, এরপর আরও কয়েকজন গিয়ে তাদেরকে যখন উদ্ধার করতে যায় তারাও সেখানে আহত হয়ে সেখানে পড়ে থাকেন। পরে এই যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বা স্থানীয় যারা আছেন তারা এসে এখানে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা একটু স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলবো। এখানে আপনি কি ভিতরে গিয়েছিলেন? একটু ভিতরে গিয়েছিলেন, আপনি একটু বলেন তো এখানে এতটুকুর মধ্যে একটু বলেন তো এখানে কি অবস্থা এখানকার? এখানে অবস্থা এখন বর্তমানে খারাপ, আগে থেকে মানে খারাপ বলতে আমি গিয়ে দেখছি এখানে বর্তমানে লাশ এখনো পড়ে আছে। আমি ভিডিও করলাম ওখানে, হ্যাঁ, যেরকম ভিতরে এখনো আশা করি ভিতরে থাকবে। এখনো আমরা এখানে বর্তমানে যেতে পারছি না, এখন জল আছে সাগরের সমুদ্র, ওই জন্য আমরা এখন ভিতরে যেতে পারছি না। পরবর্তী এখানে যখন জল যাবে তখন ওখানে ভিতরে ঢুকলে অনেকটা আরও আশা করি লাশ আরও ভিতরে আসে। আমরা একটু জানতে চাইবো আপনার এখানে কি ঘটনা ঘটেছিল, কে বলতে পারবেন? একটু বলেন তো এখানে আপনারা কি শুনেছেন, কি শুনে এখানে এসেছেন, কি শুনে এখানে বলেন তো একটু। আমরা সকালে শুনলাম বাসা থেকে মানে একটা দুর্ঘটনা ঘটেছে, পরে এসে দেখতেছি এখানে বলে গ্যাসের একটা সমস্যা, মানে একটা পাইপ লিক নাকি গ্যাস, বিষাক্ত গ্যাস মানে কি বিস্ফোরণ হয়েছে, হওয়ার কারণে এখানে মানুষগুলো মানে কি বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে আমরা শুনতে পারছি যে 30 জন ওয়ার্কার মানে এখানে সকালে কাজ করার জন্য ঢুকছে। এখনো পর্যন্ত আমরা 9টি লাশ মনে হয় 9-10টি লাশের মতো পেয়েছি। আরো 20-21 জন মানুষ এখানে এখন উদ্ধার করা হয়নি। এখানে এখনো জোয়ারের কারণে কেউ ঢুকতে পারতেছে না, দেখা যাচ্ছে না। যদি ফায়ার সার্ভিস আর গ্রামবাসী ঢুকে মোটামুটি আমরা একটা কি তথ্য পাবো এখানে কয়টা লাশ পাওয়া যাচ্ছে। আপনারা এখনো পর্যন্ত সেখানে ঢুকতে পারেননি? এখন ফার্স্টে গ্রামবাসী এসে মানে কিছু স্থানীয় মানুষ 4-5 জন ঢুকছে। শিপইয়ার্ড কর্তৃপক্ষ থেকে কেউ এখানে মানে কি কোনো রকমের সহযোগিতা করেনি। ফায়ার সার্ভিস বলেন, অ্যাম্বুলেন্স বলেন, কোনো রকমের কোনো সহযোগিতা ওরা করেনি। এখানে যা করছে এই পর্যন্ত সবগুলি গ্রামবাসী করছে। অলরেডি ফায়ার সার্ভিসকে আমরা কল দিছি, থানার মধ্যে আমরা কল দিছি, সবগুলোকে আমরা কি কন্ট্যাক্ট করে এখানে আনছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসলে পুরো এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি, জাহাজটাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে 8:30টার দিকে ঘটনা হয়েছে, 8:30টার দিকের ঘটনা। এরা লুকায় রাখছে, কাউকে প্রকাশ করে নাই। আমরা স্থানীয় মানুষ, আমাদের এলাকার মানুষ যখন মারা গেছে, আমরা যখন সহ্য করতে পারতেছি না, যখন মারা গেছে এখানে আমরা অটো রিক্সায় করে লোক নিয়ে যাচ্ছি। কোম্পানি থেকে একটা গাড়ি দেওয়া হয় নাই, কোম্পানি থেকে একটা টেলিফোন লাইনে কল দেওয়া হয় নাই, অক্সিজেন মাস্ক দেওয়া হয় নাই। বলছে যে এটা কি গ্রিন ওয়ার্ড, এখানে পরিবেশ সব কিছু সার্ভিস আছে, কিন্তু সার্ভিস না থাকার কারণে এখানে অক্সিজেনের কারণে এটা মারা গেছে। গ্রিনিয়াটাতে সেফটি ফার্স্ট, আগে তো সেফটি থাকার কথা, এখানে কোনো সেফটিও নাই এখানে। আর আমরা যখন এখানে আমরা 5 জন নিয়েছিলাম, ওইখান থেকে নিয়েছিলাম 2 জন, 7 জন থেকে 1 জন এখান থেকে নিয়ে যাওয়ার পর সাথে ওরই মারা গেছে। আরেকজনকে ওইখানে নিয়ে গেছিল, ওই যে ওদের এই যে চিকিৎসা কক্ষ ওইখানে নিয়ে গেছিল। চিকিৎসা কক্ষ তো মানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, তারপর ওই লোকটা মনে মারা গেছে। অটো রিক্সা করে মানে কি মানুষ নিয়ে গেছে। আর আমরা এখানে একটা টলি ছিল, আমরা এখানে টলি করে 5 জন নিয়েছিলাম, আমি তারপর রানা 5 জন আমরা কি লোক নিয়েছিলাম এখান থেকে। ওদের তো কোনো লোকও নাই, ওদের ডাইরেক্ট একটা শিপইয়ার্ডে নাকি সেফটি থাকে, সেফটির মানুষ থাকে, সেফটির মানুষ একজনও ছিল না। এখন তো এখানে সিকিউরিটি কোনো ধরনের মানুষকে মানে ঢুকতে দিচ্ছে না ভিতরে। মানে আমরা তো জোর করে মানে এখানে ঢুকছিলাম, ওইখান থেকে ঢুকছিলাম, ওইখানে দেখছিলাম যে কি ওই যে অনেকজনের হাতে গ্লাভস, তারপর হেলমেট, চশমা খোলা ছিল। তারপর ওইখানে অনেকজন মানে কি চশমা হেলমেট খোলা ছিল। বর্তমানে এখানে ঢুকছিলাম, এখানে জোয়ারের কারণে আমরা আর কিছু তথ্য দিতে পারতেছি না। বাট ওই যে ভিতরে যদি জোয়ার যায় ডেকে যদি পাই তাহলে ওইটার আপডেট দিতে পারবো। ধন্যবাদ। আমরা একটু আপনারা কি বলতে চাচ্ছিলেন, যে আপনি যেটা বলতে চাইছিলেন বলেন, যে কি বলতে চেয়েছেন? আসলে আমরা শুনছি যে ঘটনাটা তো 10:30টার দিকে, এখন ঘটনা ঘটছে নাকি 8টায়, তাহলে যে আড়াই ঘন্টা ওরা কোনো পদক্ষেপ দেয় নাই।
না কোনো ফায়ার সার্ভিস আনছে, না এলাকাবাসীর সহযোগিতা নিছে, না প্রশাসনের সহযোগিতা ছিল। আজকে শুক্রবার, ফ্রাইডে অফ ডে, আজকে ওরা যে ইয়ারটা চালু রাখছে, এই দেখেন এলএনজি জাহাজ, এটার মতো ক্ষতিকর আর কোনো জাহাজ আছে? এখানে সবগুলো রাসায়নিক পদার্থ, গ্যাস। এই দেখেন আমরা উদ্ধার করতে আসছি, যেগুলো সবগুলো হচ্ছে পারলাইট পাউডার। এই পারলাইট গুলা হচ্ছে যে মানুষের শরীরের জন্য। এই যে আমরা সমুদ্রে যারা আমরা এখানে আছি, আমাদের এখানে জেলে বাইরে মাছ ধরে, ওদের থেকে আপনারা জিজ্ঞেস করবেন যে ওদের পরিস্থিতি কি রকম। আমরা এখানে বেঁচে থাকা সব কষ্ট করে গেছে পারলাইট পাউডার, এই বিষাক্ত জাহাজে বজ্র গ্যাসের জন্য। আজকে যে গ্যাস এতগুলো মারা গেল, আজকে আমার ভাই, দুইটা ভাই, আমার পাশের বাড়ির একই পরিবারের দুইটা ভাই মারা গেছে, ওদের কোনো একটা ছেলে না, সবগুলো মেয়ে। এদের ড্রাইভার কে নিবে বলেন? এরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না গেটের মধ্যে, গেট লক করে রাখতেছে। তারপরে শ্বাস এলাকাবাসী সবাই এসে আমরা জোর করে ঢুকছি, তারপর আমরা লাশগুলো উদ্ধার করছি। এগুলা কি ধরনের কথা? ফায়ার সার্ভিস আসছে সবার শেষে। আমরা যখন লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়েছি, তারপর ফায়ার সার্ভিস আসছে, তাও আমরা নাইছি। প্রশাসন এখানে ওদের কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নাই। আমরা একটু কথা শুনছিলাম, একটু পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে পুলিশের কর্মকর্তারা আসছেন এবং একই সাথে যারা এখানকার স্থানীয়রা আসেন, তারা যেটি বলছেন যে আসলে এখানে প্রশাসনকে আসলে কাজ করতে দেওয়া হয়নি, বা প্রশাসনের যারা এই কর্তৃপক্ষ যারা আছেন তারা এখানে কোনো রকম সহযোগিতা না করার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমরা যদি একটু জাহাজটাকে একটু দেখাই, সেই জাহাজটা দেখানোর চেষ্টা করছি। এখানকার এই যে জাহাজ, সেই জাহাজে এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিস কর্মকর্তারা অবস্থান করেছেন। সেই ফায়ার সার্ভিস কর্মকর্তারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা যেহেতু এখন জোয়ার আসে, এলএনজি যে টার্মিনাল এবং এলএনজি যারা আসে, এলএনজির যে টার্মিনাল, আপনি ফুটেজ দেন না। আমরা যতটুকু দেখছি যে এখানকার অনেকেই আসলে ক্ষিপ্ত হয়েছেন। আসলে মূলত যেখানকার যে অবস্থা, সেটি আসলে অনেক মানুষ এখানে যেহেতু মারা গেছেন, স্থানীয়রা এখানে এসছেন, এখানে স্থানীয়রা এসে তাদেরকে, শ্রমিকদেরকে উদ্ধার করেছেন। কারণ এখানে যারা বলছেন এখানে যেই জাহাজটি কাটা হচ্ছিল সেখানে বিষাক্ত গ্যাস রয়েছে। সেই সকালবেলায় যেখানে কাজ করতে গেছেন তখনই এখানকার এখানে এই গ্যাসে বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিক আহত হন। তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও কিছু শ্রমিক আহত হয়েছেন এবং পরবর্তীতে তাদেরকেও যখন উদ্ধার করতে এখানে যখন এটা জানাজানি হয়েছে, কিন্তু এখানকার যে শিপইয়ার্ডের পক্ষ থেকে এটা আসলে বন্ধ করে রাখা হয়েছিল পুরো গেট, তো যেই কারণে এখানে স্থানীয়রা তারা কাউকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে স্থানীয়রা এসে এটাকে তাদেরকে উদ্ধার করেন, উদ্ধার করে নিয়ে এসে তারা এখানে এই যে শিপইয়ার্ডের মধ্যে তারা আসলে এখানে উদ্ধার করে রেখেছেন।